আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আছে 25টির বেশি দরকারি ইংরেজি বাক্য যেগুলো আপনি প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি প্রবাসে থাকেন বা কাজের জায়গায় ইংরেজি ব্যবহার করতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী। চলুন তাহলে শেখা শুরু করি। আমি কাজ শুরু করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will start work। এখানে আই অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা, উইল স্টার্ট অর্থ শুরু করব, ওয়ার্ক অর্থ কাজ। আই উইল স্টার্ট ওয়ার্ক, আমি কাজ শুরু করব। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? আমি ঘর পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং দ্য রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, রুম অর্থ ঘর। আই অ্যাম ক্লিনিং দ্য রুম, আমি ঘর পরিষ্কার করছি। এটা বাইরে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক দিস আউটসাইড। এখানে টেক অর্থ নিয়ে যাও, দিস অর্থ এটা, আউটসাইড অর্থ বাইরে। টেক দিস আউটসাইড, এটা বাইরে নিয়ে যাও। মেজে মুছে ফেলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন দ্য ফ্লোর। এখানে ক্লিন অর্থ মুছে ফেলো, দ্য অর্থ নির্দিষ্ট কিছু বোঝায়, ফ্লোর অর্থ মেজে। ক্লিন দ্য ফ্লোর, মেজে মুছে ফেলো। বস আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস ইজ কামিং। এখানে বস অর্থ বস, কামিং অর্থ আসছে। বস ইজ কামিং, বস আসছে। চুপচাপ থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে কোয়াইট। এখানে স্টে অর্থ থাকো, কোয়াইট অর্থ চুপচাপ। স্টে কোয়াইট, চুপচাপ থাকো। আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হেল্প মি প্লিজ। এখানে হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো। আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। আমি পানি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাবো। বাথরুমে যেতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো টু টয়লেট। এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টয়লেট অর্থ বাথরুম। ক্যান আই গো টু টয়লেট, বাথরুমে যেতে পারি। দয়া করে ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইট অ্যাগেন প্লিজ। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেন অর্থ আবার, প্লিজ অর্থ অনুগ্রহ করে। সে ইট অ্যাগেন প্লিজ, আবার বলো দয়া করে। আজ অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। এ লট অফ ওয়ার্ক টুডে, আজ অনেক কাজ। আমাকে একটু সময় দাও।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম টাইম। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দাও। তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার? এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ব্রোকেন। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়েছে, ব্রোকেন অর্থ ভেঙে গেছে। দিস ইজ ব্রোকেন, এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নিউ হিয়ার, আমি নতুন এখানে। আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি প্লিজ। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ, আমাকে শেখাও প্লিজ। তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড, তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট, তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ আউটসাইড। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, আউটসাইড অর্থ বাইরে। আই ওয়াজ আউটসাইড, আমি বাইরে ছিলাম। আমি আজ কাজ করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওন্ট ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমি, ওন্ট ওয়ার্ক অর্থ কাজ করব না, টুডে অর্থ আজ। আই ওন্ট ওয়ার্ক টুডে, আমি আজ কাজ করব না। ডাক্তারের কাছে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু ডক্টর। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু ডক্টর অর্থ ডাক্তারের কাছে। আই উইল গো টু ডক্টর, আমি ডাক্তারের কাছে যাব। তুমি যেতে পারো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান গো অর্থ যেতে পারো, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো এখন। ধন্যবাদ তোমার সাহায্যের জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইউর হেল্প অর্থ তোমার সাহায্য। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, ধন্যবাদ তোমার সাহায্যের জন্য।